বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। আমরা অনেক টাকা খরচ করে দেশে বিদেশে অনেক জায়গা ঘুরতে যাই, কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু জায়গা আছে যা অদেখাই রয়ে যায়। আজ আমরা ঠিক তেমনই একটি জায়গায় ঘুরতে যাব। এই যে জনগণ, আসসালামু আলাইকুম, আমি জাহিদ ইব্রাহিম। আজ আমরা যাচ্ছি ঢাকার অদূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে। তো চলুন ঘুরে আসা যাক জিন্দা পার্ক থেকে। কোথাও যাওয়ার আগে সে জায়গা সম্পর্কে পূর্ব ধারণা থাকাটা ভালো। তাই আপনারাও চাইলে জিন্দা পার্কের ওয়েবসাইটে গিয়ে ঘুরে আসতে পারেন ফর আপডেটস অ্যান্ড বুকিংস। কুড়িল থেকে আমরা জিন্দা পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। জন প্রতি 25 টাকার টিকিট কেটে আমরা কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাই। এই বিআরটিসিতে করেই আমরা কাঞ্চন ব্রিজ পর্যন্ত গিয়েছি। কাঞ্চন ব্রিজে নেমে জন প্রতি 30 টাকা অটো ভাড়া দিয়ে জিন্দা পার্কে পৌঁছে যাই। আপনারা চাইলে দর কষাকষি করে অটো ভাড়া আরো কমাতে পারবেন। এখানে এসেই প্রথমে আমরা ব্রেকফাস্টটা করি। এখানে আমাদের জাহিদ ভাই আমাদের দুলা ভাই হচ্ছে পরোটা ভাজি খাচ্ছে। আমরা চলে আসলাম কাউন্টার। এখানে সবাই টিকিট নিচ্ছে। আমরা একটু আগেই চলে আসছি, যদিও গেট খুলে হচ্ছে 7টায়। তো আমরা একটু পরে হয়তো বা যাবো, আশেপাশের পরিবেশটা ভালো করে দেখাবো আপনাদের। সো ফার সো গুড। এখন দেখা যাক কি হয়। ভিতরে পরিবেশ এখনো দেখিনি। প্রতিটা টিকিট হচ্ছে 700 টাকা, 100 টাকা। আমরা যেহেতু 7 জন, সেহেতু এখানে আমাদের 700 টাকা লেগেছে। আর শুক্রবার শনিবার মানে ছুটির দিনে হচ্ছে 150 টাকা। শুক্রবার শনিবার না, ছুটির দিনে হচ্ছে 150 টাকা। আর যেহেতু আমরা বৃহস্পতিবার আসছি, তো আমাদের কাছে টিকিট নিয়েছে 100 টাকা করে। এটা হচ্ছে জিন্দা পার্কের মসজিদ। আপনারা যারা নামাজ পড়েন তারা হচ্ছে এখানে জোহর আসরের নামাজটাও শেষ করে দিতে পারবেন, আদায় করতে পারবেন। মসজিদটা খুবই সুন্দর, ছোট বাট দেয়াল, তারপরে অ্যাম্বিয়েন্স সবগুলোই মোটামুটি ভালোই লেগেছে আমার। আমি যদি এখান থেকে দেখাই মসজিদটা, এখানে জায়গাটাতে প্রচুর গাছ। এটা হচ্ছে মসজিদ থেকে পিছনের জায়গাটা, আর ওইটা হচ্ছে মসজিদ। এখানে যে দেখা যাচ্ছে ওইটা, আর এটা হচ্ছে মসজিদের পাশ দিয়ে আসা রাস্তাটি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো গিফট কিনতে পারেন চাইলে। দোকানটা ছোট, বাট মনে হচ্ছে ভালো কিছু পাওয়া যাবে। তো চলুন আপনাদেরকে দোকানটা ঘুরে নিয়ে আসি। দেখুন, ভালো ভালো জিনিসই আশা করে পাওয়া যাবে। কাউকে যদি গিফট করতে চান তাহলে এখান থেকে অনেক কিছু নিতে পারবেন পছন্দ মতো। তো আমরা দোকানটা ঘুরিয়ে দেখাই এখানে কি কি আপনারা পাবেন।
রবীন্দ্রনাথ, নজরুল তাদের ছবি সহ বাসায় যদি কেউ আল্লাহ বা এই যাবতীয় আরবি কিছু লাগাতে চান দেয়ালে, সেক্ষেত্রে এগুলো পাবেন এখানে। দেখেন যে এই যে হারিকেন আছে, তারপর হচ্ছে এখানে আয়না, মোটামুটি ওইখানে আমার এটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ, এখন দব হচ্ছে রয়েছে। তো এটা হচ্ছে এই দোকানটার অবস্থা। এই যে আমাদের ভাই সে দবটা বাজাচ্ছে, আর আমাদের আরেক ভাই হচ্ছে একতারা বাজাচ্ছে। এখানে হয়তো বা যারা পিকনিক করতে আসে তাদের জন্য রান্না বান্না হয়। এখানে প্রচুর গাছপালা রয়েছে, আর এখানে অনেক মনীষীদের হচ্ছে বাণী রয়েছে। সত্য বল সুপথে চল, ওরে আমার মন, লালনের সেই বিখ্যাত উক্তিটা এখানে রয়েছে। শিরোনামহীন সোম গ্রামের একটা পরিবেশ জিন্দা পার্কের ভেতরে কয়েকটি পুকুর রয়েছে, এটি তার মধ্যে একটি। পুকুরটির মাঝখানে একটি দ্বীপের মতো জায়গা রয়েছে, যেখানে বসে আপনারা সুন্দর সময় কাটাতে পারেন। জিন্দা পার্কের ভিতরেই আমরা একটা বাড়ি দেখতে পেলাম। শুনেছি এটা নাকি এখানকার মালিকের বাড়ি। তো বাড়িটা খুবই সুন্দর, যদিও এটা পার্কের এরিয়ার ভিতরেই, কিন্তু স্থানীয়রা আমাদেরকে বলেছে যে এটা হচ্ছে এখানকার মালিকের বাড়ি। গেট তালা মারা আছে, বাট আপনারা চাইলে সামনে থেকে ছবি তুলতে পারেন, আশেপাশে ঘোরা ফেরা করতে পারেন। তো ডুপ্লেক্স বাড়ি, খুবই সুন্দর একটা বাড়ি। এখান থেকে যদি দেখাই বাড়িটা,
আমরা এখানে বৃহস্পতিবার আসার কারণে আমরা মানুষ খুবই কম দেখতে পারছি। তো আমরাও আপনাদেরকে বলবো আপনারা যেন বৃহস্পতিবার বা শুক্রবার শনিবারটা অ্যাভয়েড করে এখানে আসেন। এখানে আরেকটি ছোট ঘর দেখা যাচ্ছে। তো এখানে আরেকটি ঘর, আসলে এখানে হয়তোবা থাকার ব্যবস্থা আছে। তো যদি আমরা কোনো মানুষ এখানে দেখতে পারছি না, হ্যাঁ এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে থাকতে পারবেন। যদি আমরা এখানে আহ, থাকার মতো আহ, তেমন কোনো পরিবেশ দেখছি না আমি, কারণ হচ্ছে আপনি 2 থেকে 4 ঘন্টার মধ্যেই আপনি এটা ঘুরে ফেলতে পারবেন ভালোভাবেই, খুব ভালোভাবেই ঘুরতে পারবেন। তো যাই আমরা একটু সামনে দেখি। এখানে এটা একটা লাইব্রেরির মতো এই জায়গাটা, বাট এখানে স্ট্রাকচার যা আছে, যত ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সবই ভালো। এটা আমার ভালো লেগেছে, কালারগুলো লালচে টাইপের বা মেরুন যেটাই বলেন, আমি কালার অত চিনি না, তো ভালোই লাগলো। এখানে খোলা একটা জায়গা, এটা একটা ডুপ্লেক্স বাড়ি হয়তো বা। তো বাড়িটা আমি দেখাই পুরোটুকু। বাড়িটার পাশে এই গাছ দিয়ে বাড়িটা পুরোটুকু ঘেরা, ওপরে টিন শেডের মতো কংক্রিট দিয়েই করা। এখানে আমরা সকালবেলা 10টার দিকে আসছিলাম, এখন আমরা মোটামুটি যাবার জন্য প্রস্তুত। আমরা পুরোটুকুই ঘুরলাম। তো যাবার আগে আর একটা ক্লিপ দেখাচ্ছি। এটা ছোট্ট একটা কটেজের মতো। তো এটার নাম হলো গোধূলি, এটা হয়তো বা দেখা যাচ্ছে না, ওই তো গোধূলি। তো এখন আমরা চলে যাব, এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 3:30। তো আর এখানে যারা আসছিল তারাও অলরেডি চলে গেছে। আসলে এটা আপনি 2 থেকে 3 ঘন্টার জন্য বা 4 ঘন্টার জন্য এই জায়গাটা ঠিক আছে, তেমন কোনো কৃত্রিমতা নেই বললেই চলে। এটাই ছিল আমাদের এই জিন্দা পার্ক জার্নি। তো এখন আমরা চলে যাব। তো চলে যাওয়ার পর আহ, এখান থেকে যে এক্সপিরিয়েন্সটা নিয়ে গেলাম সেটা অনেক দিন মনে থাকবে। বাট এই পুরোটুকু হচ্ছে একটি ন্যাচারাল বিউটি বলতে হবে। তো এই ছিল আমাদের জার্নি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।